ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটি পোস্টার ছাপিয়েছি যে যারা মহান মুক্তিযুদ্ধের সময় জগন্নাথ হল সহ অন্যান্য জায়গায় যে সকল বুদ্ধিজীবীরা ছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রফেসররা ছিলেন, তাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে যেন যে ভোট না দেওয়া হয়। পাকিস্তানপন্থী যে রাজনীতি এবং জামায়াত শিবিরের যে রাজনীতি, সেই রাজনীতিকে পরাজিত করার মধ্য দিয়েই মহান মুক্তিযুদ্ধে কি বাংলাদেশ তৈরি হয়েছে। প্রথমত আগামীকালকে দীর্ঘদিনের প্রতীক্ষিত আমাদের যে ডাকসু এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ এবং এটি গ্রহণযোগ্য নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, সেটি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমাদের কামনা থাকবে। আপনারা জানবেন যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা যুদ্ধে যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা বিভিন্ন ধরনের কমিটি করে, সেটা শান্তি কমিটি হোক, আলবদর, আলসামস, রাজাকার বাহিনী গঠন করে মহান মুক্তিযুদ্ধে আমাদের যে সকল বীর সেনানীরা যুদ্ধ করেছেন, তাদেরকে যারা হত্যা করেছেন, আমাদের মা বোনদের যারা পাশবিক নির্যাতন করেছেন, দর্শন করেছেন, বিভিন্ন জায়গায় লুটপাট করেছেন, অগ্নিসন্ত্রাস করেছেন, তাদের যে রাজনীতি, সেই রাজনীতি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই পরাজিত হয়েছে। অর্থাৎ পাকিস্তানপন্থী যে রাজনীতি এবং জামায়াত শিবিরের যে রাজনীতি, সেই রাজনীতিকে পরাজিত করার মধ্য দিয়েই মহান মুক্তিযুদ্ধে কি বাংলাদেশ তৈরি হয়েছে। স্বাধীনতা যুদ্ধের পর থেকে অদ্য অবধি বাংলাদেশে বিভিন্ন সময় এই জামায়াত শিবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রগতিশীল বিভিন্ন শিক্ষার্থীদের, গণতন্ত্রকামী বিভিন্ন ছাত্রনেতৃবৃন্দকে গলা কেটে হত্যা করেছেন, রক কেটে হত্যা করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছেন, যারা মুক্ত বুদ্ধির চর্চা করেছেন, তাদের নানাভাবে নির্যাতন করেছেন, হত্যা করেছেন। এবং দীর্ঘদিন যে আওয়ামী দুঃশাসন চলেছে, যে 15 বছরের যে দুঃশাসন, সেই দুঃসময়ে আমরা ক্যাম্পাসগুলোতে আমাদের শিক্ষার অধিকার আদায় সহ দেশের যে সামগ্রিক সংকট, সেই সংকটে আমরা যখন কথা বলেছি, তখন আপনারা দেখেছেন যে অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা এই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে নিজেদের আবির্ভূত করার চেষ্টা করছেন, নানা ধরনের স্টেক নেওয়ার চেষ্টা করছেন, তারা বিগত সময়ের যে আওয়ামী দুঃশাসন, সেই আওয়ামী দুঃশাসনের অভ্যন্তরে থেকেই তারা দুঃশাসন পরিচালনা করেছেন। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা যে এটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ করার চেষ্টা করছি, ক্যাম্পাস বিনির্মাণের স্বপ্ন দেখছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যে গণরুম, গেস্টরুমের যে কালচার, সেই কালচারকে আমরা চিরতরে বিনাশ করার যখন সংগ্রাম করছি, তখন ইসলামী ছাত্র শিবির অভ্যুত্থানের পরে তারা সুস্পষ্টভাবে বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সাংগঠনিক ছাত্র রাজনীতি, সেই সাংগঠনিক ছাত্র রাজনীতি তারা নিষিদ্ধ করতে চান। অভ্যুত্থানের পরেই আমাদের তরফ থেকে যে দাবি ছিল এবং অপরাপর বামপন্থী সংগঠন, গণতান্ত্রিক সংগঠনের দাবির মুখে ছাত্র শিবির সেই দাবি থেকে তারা সরে যেতে বাধ্য হয়েছেন। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমরা ডাকসু নির্বাচনের পূর্বেই আমরা খুব সুস্পষ্টভাবে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলেছি যে যারা মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, যারা বিভিন্ন সময় গণহত্যা পরিচালনা করেছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে, তাদের এই ডাকসু নির্বাচন সহ অপরাপর যে সকল ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাদের কোনোভাবেই এই জনপদে রাজনীতি করবারই তাদের সুযোগ নেই। সেই জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই ছাত্র সংসদ নির্বাচনেও যেন তারা প্রার্থিতা করতে না পারেন, সেই ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য ছিল। তো সেই জায়গা থেকে সর্বশেষ কালকে যখন প্রচারণা শেষ হলো, তখন ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটি পোস্টার ছাপিয়েছি যে যারা মহান মুক্তিযুদ্ধের সময় জগন্নাথ হল সহ অন্যান্য জায়গায় যে সকল বুদ্ধিজীবীরা ছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রফেসররা ছিলেন, তাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে যেন যে ভোট না দেওয়া হয়। কিন্তু আপনারা দেখবেন যে গণমাধ্যমের কিছু কর্মী গতকালকে রাতে আমাদের সাথে এক ধরনের, এটা হচ্ছে সাংবাদিকতার এক ধরনের মব তারা তৈরি করেছেন। আমাদের সাথে কোনো ধরনের কথাবার্তা ছাড়াই তারা বারবার প্রশ্ন করা শুরু করেছেন যে কেন হচ্ছে যে আমরা এইসব পোস্টার করছি। প্রথমত আলাপ, এটি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত। জামায়াত শিবিরের যে রাজনীতি, সেই রাজনীতি আমরা এই জনপদে আমরা তাদের যে রাজনীতি, সেই রাজনীতি চলতে দিতে পারি না। আর আমাদের যে প্যানেল অপরাজয় 71 এবং অদম্য 24, সেই প্যানেলের জায়গা থেকে সর্বশেষ তাদের প্রচারণা, যে টাইমটুকু ছিল, যে ফ্রেম ছিল, সেই ফ্রেমের মাঝেই তারা তাদের প্রচারণা শেষ করেছে। সেই জায়গা থেকে আমরা আমাদের সাংগঠনিক জায়গা থেকে আমরা স্পষ্টভাবে এখনও বলছি যে যারা মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, আমাদের শিক্ষকদের হত্যা করেছে, তাদের রাজনীতি চলতে পারে না। এবং তাদের যে বুট করার খায়েশ তৈরি হয়েছে এবং তারা যে বুট করছে, নিশ্চয়ই মনে করি যে বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্রকামী শিক্ষার্থী বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে যারা লড়াই করেছে, তারা নিশ্চয়ই মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে তাদেরকে কোনোভাবেই ভোট দেবে না। আমাদের যে স্পষ্ট দাবি ছিল, সেই দাবির পক্ষেই আমরা যে বলেছি যে যারা মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে তাদের এই নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ নেই। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচন করতে গিয়ে তারা এক ধরনের নিরপেক্ষতা হারিয়েছেন এবং জামায়াত শিবিরের যে রাজনীতিকে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিতকরণের যে প্রচেষ্টা, ভিন্ন প্রচেষ্টা বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছেন, সেই জায়গা থেকে আমাদের যে স্পষ্ট দাবি যে ইলেকশনে যেহেতু তারা অংশগ্রহণই করছে, নিশ্চয়ই আমরা রাজনৈতিকভাবে এবং যে শিক্ষার্থীদের যে ভোটদানের যে অধিকার, সেই ভোটদানের অধিকারের মধ্য দিয়ে যেন যে পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তিকে যেন পুনর্বার আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্ছিত করতে পারি, এটি ভোটের মধ্য দিয়ে যেন পুনর্বার তাদের এই ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে পারি, সেই জন্যই আমাদের এই প্রয়াস ছিল।